আমরা এখানে এসেছি ওয়াজ করার জন্য নয়, আমরা এখানে এসেছি আমাদের অন্তরের যে ব্যাটারি রয়েছে, আমাদের যে অন্তর কলব রয়েছে, দিল রয়েছে, কলব রয়েছে, সেই কলবকে নিপাই ইহসানপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছ থেকে চার্জ দেওয়ার জন্য। ওলি আল্লাহরা হচ্ছেন আমাদের আলো। বিশেষ করে হযরত নিমাই ইহসানপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির যাহারা মুহিব্বিন এবং মুরিদিন রয়েছে, আমরা এখানে বৎসরে একবার সমবেত হয়ে থাকি হযরত নিমাই ইহসানপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির আম ফয়েজ ও বরকত হাসিল করার উদ্দেশ্যে। তাই আমরা এই বৎসর এখানে উপস্থিত হয়েছি আল্লাহর ওলির কাছ থেকে ফয়েজ ও বরকত হাসিল করতে হলে উনার দিলের সহিত, উনার মাজারের মধ্যে, উনার মাজারের দিকে আমাদের অন্তরকে প্রথমে মিলাতে হবে। আমরা এখানে বসে আছি ঠিক, কিন্তু আমাদের অন্তরকে যদি নিমাই ইহসানপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজারের দিকে, উনার দিকে যদি আমরা অন্তরকে কানেকশন করে বসে থাকি, তাহলে সেই জায়গা, এই নিমাই ইহসানপুরের জায়গা সেখানে সীমাবদ্ধ থাকবে না, সেই জায়গা মদিনাওয়ালার সাথে সম্পর্ক হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত নিমাই ইহসানপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক রয়েছে। তাই আমরা যদি উনার সাথে সম্পর্ক ঠিক করতে পারি, তাহলে আমাদের সম্পর্ক এই নিমাই ইহসানপুরে সীমাবদ্ধ থাকবে না, সেই সম্পর্ক সুদূর মদিনাওয়ালা, মদিনা শরীফে নূর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা উপস্থিত হয়েছি ওলি আল্লাহগণের ফয়েজ ও বরকত হাসিল করার জন্য। আমরা যদি ওলি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমরা শুধু আমাদের লেবাস থাকবে, মুসলমানই থাকবে, কিন্তু আমাদের অন্তরের রৌশনি থাকবে না। তাই আমরা সর্বাবস্থায় এই নিমাই ইহসানপুরী দরবার শরীফে যে মাসিক খানকা হয়, সাপ্তাহিক খানকা হয়, তার সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। এই উরুস মাহফিলে আমরা যেভাবে আজকে উপস্থিত হয়েছি, ঠিক তদ্রূপ এদের সাথে আমাদের অন্তরের সম্পর্ক রাখতে হবে। বাহ্যিক সম্পর্ক রাখলে কোনো কাজ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, উদউ রাব্বাকুম, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা ইনকিসারি কে সাথ এবং লুকায়িত অবস্থায় তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকের সাড়া দেওয়া আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমরা যে দরবার শরীফে বসে আছি, এখানে যদি আমরা আল্লাহর ওলির সাথে খালিস ভাবে তাদাররুআন কে মতলব আমাদের অন্তরকে সংকুচিত ভাবে, আমাদের অন্তরকে নরম ভাবে রেখে, আমাদের মাথাকে নিচু করে আমরা যদি বসে থাকি এবং খুফিয়া এবং লুকায়িত ভাবে যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডাকের সাড়া দেবে। আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আমি হদ তাজাউজ করনে ওয়ালাদেরকে আমি পছন্দ করি না। তাই আমরা আমাদের রাহবার, আমাদের সুফিয়ানে আজম নিমাই ইহসানপুরী রহমতুল্লাহ তাআলা আলাইহি রেখে যাওয়া সুযোগ্য আওলাদগণ আমাদের কাছে রয়েছেন, উনাদের সাথে আমরা নরম যদি ব্যবহার করি, উনাদের সাথে যদি আমরা সম্পর্ক রাখি,
তাহলে নিমাই সানপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক হয়ে যাবে। আর নিমাই সানপুরি রহমতুল্লাহ আলাইহির সাথে যদি আমাদের সম্পর্ক যদি ঠিক হয়ে যায়, তাহলে আমাদের সম্পর্ক এখানে থাকবে না, আমাদের সম্পর্ক মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ পাক আমাদেরকে নিমাই সানপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে এসে যাতে আমরা কেউ খালি হাতে বিদায় না হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওলি আল্লাহর প্রেমিক হয়ে এই জীবনকে পরিচালিত করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।